হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। পূর্বে আমি তোমাদের একটি ফুল লেন্থ মক টেস্ট ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, এবং তাতে তোমাদের উত্তর খুব ভালো ছিল। এবার আজকে আমি তোমাদের জন্য হরপ্পা এবং বৈদিক যুগ থেকে একটি মক টেস্ট সিরিজ তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি। এইভাবে আমরা কি করব, প্রত্যেক সপ্তাহে একটি করে ফুল লেন্থ মক টেস্ট আমরা সলভ করব, এবং পাশাপাশি আমরা কিন্তু এবার টপিক ওয়াইজ প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত এবং আধুনিক ভারত, পাশাপাশি আধুনিক ইউরোপ থেকেও কিন্তু আমরা এইভাবে প্রশ্ন সলভ করব। তো আজকে যে ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। ভালো হলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে, এবং এইভাবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো দেখো, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে একটি মিশরীয় মমির চিহ্ন পাওয়া গেছে? তো আমরা আগে অপশনগুলো দেখে নিই। অপশন এ লোথাল, অপশন বি কালীবঙ্গান, অপশন সি মহেঞ্জোদারো এবং অপশন ডি রাখিহারি। আমরা অপশনগুলো দেখে নিলাম। এবার আমরা এর সঠিক অ্যান্সারটি দেখে নেব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লোথাল। দেখো, কোশ্চেন 2 কি বলেছে? ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর আবিষ্কৃত প্রথম হরপ্পা কেন্দ্রটি হল চান্নদারো, কালীবঙ্গান, রংপুর, রোপা। তো আমরা এক করে অপশনগুলো দেখে নিলাম। এবার আমরা এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি জেনে নেব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি রোপা। এরপর কোশ্চেন 3 কি বলেছে? দেখো, হরপ্পা সভ্যতার আকার কেমন ছিল? তো আমরা এক এক করে অপশনগুলো দেখে নিই। এ ত্রিভুজাকার, বি আয়তাকার, সি বর্গাকার এবং ডি গোলাকার। তো আমরা অপশনগুলো দেখে নিলাম। এবার আমরা এই কোশ্চেনটির অ্যান্সারটি দেখব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি কি হবে? যে ত্রিভুজাকার, অপশন এ ত্রিভুজাকার। এরপর কোশ্চেন 4 কি বলেছে? দেখো, হরপ্পা ও মহেঞ্জোদারোকে সিন্ধু সভ্যতার যমজ রাজধানী বলে কে আখ্যা দিয়েছিলেন? হুইলার, ইগট, অলচিন এবং মার্শাল। তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি কি হবে? যে অপশন এ হুইলার। নেক্সট কোশ্চেন নাম্বার 5। হরপ্পা সভ্যতায় ব্যবহৃত লিপির নাম কি? তো হরপ্পা সভ্যতায় যে লিপিগুলো ব্যবহার হতো তার নাম কি? আরামাইক, ব্রাহ্মী, চিত্রলিপি, কিলকাকৃতি লিপি। তো আমরা অপশন দেখে নিলাম। এবার আমরা এই কোশ্চেনটির অ্যান্সারটি জানবো, এবং এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি চিত্রলিপি। নেক্সট কোশ্চেন 6। হরপ্পা সভ্যতায় সিটাডেল নগরের কোন দিকে অবস্থিত ছিল? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো আমরা অপশনগুলো দেখে নিলাম। এবার এই কোশ্চেনটির আমরা সঠিক অ্যান্সারটি জেনে নিই, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি পশ্চিম দিকে। এরপর কোশ্চেন 7 কি বলছে? দেখো, মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে? তো আমরা অপশনগুলো দেখে নিই। 25টি, 23টি, 21টি এবং 28টি। আমরা অপশনগুলো প্রত্যেকটি দেখে নিলাম। এবার আমরা এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি জেনে নেব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হবে অপশন বি 23টি। নেক্সট কোশ্চেন 8। হরপ্পায় আবিষ্কৃত সিলগুলি কি দিয়ে নির্মিত হতো? লোহা, রূপা, নরম পাথর এবং সোনা। তোমরা 4টি অপশন দেখে নিলাম। এবার আমরা এর সঠিক অ্যান্সারটি জেনে নেব। তো হরপ্পায় আবিষ্কৃত যে সিলগুলি পাওয়া গেছিল হরপ্পা থেকে, তা নরম পাথর দিয়ে তৈরি হতো, সিটাটাইট পাথর। নেক্সট কোশ্চেন 9। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? এ লোহার ব্যবহার, বি কৃষিজ অর্থনীতি, সি গ্রামীণ অর্থনীতি, আর ডি শহুরে জীবন। তো আমরা 4টি অপশন জেনে নিলাম। এবার এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি আমরা জেনে নেব,
এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ শহুরে জীবন বা নগর জীবনও বলতে পারো তোমরা। নেক্সট কোশ্চেন 10, বন্যার ফলে হরপ্পার কোন কেন্দ্রটি ধ্বংস হয়েছিল? মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গার, ধোলাভিরা। তো আমরা চারটি অপশন দেখে নিলাম। এবার আমরা চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর সেটি জেনে নেব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মহেঞ্জোদারো। এরপর নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 11, হরপ্পা লিপির একটি সাইনবোর্ড কোথায় পাওয়া গেছে? অপশনগুলো দেখে নাও, চান্নুদারো, রোপার, কালীবঙ্গার এবং ধোলাভিরা। তো চারটি অপশন আমরা দেখে নিলাম। এবার এর সঠিক অ্যান্সারটি আমরা জানবো এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি কি হবে, যে অপশন ডি, ধোলাভিরা। নেক্সট কোশ্চেন 12, সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? তো আমরা দেখে নিই, আলমগীরপুর, রাখিগাড়ি, কালীবঙ্গান এবং সুতকাজেন্দার। চারটি অপশন আমরা দেখে নিলাম। এবার এর মধ্যে সঠিক অ্যান্সারটি আমরা জানব। তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রাখিগাড়ি। তারপর কোশ্চেন 13 কি বলছে দেখো, ঋগ্বেদ কোন নদীর তীরে সংকলন করা হয়েছিল? গঙ্গা, সিন্ধু, সরস্বতী এবং শতদ্রু। তো চারটি নদীর নাম আমরা জেনে গেলাম। এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি কি হতে পারে তা আমরা এখন জেনে নেব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সরস্বতী নদীর তীরে। এর পরের কোশ্চেন 14, আর্যদের প্রধান দেবতা কে ছিলেন? তো দেখে নিই অপশনগুলো। অপশন এ ইন্দ্র, অপশন বি বরুণ, অপশন সি অগ্নি, অপশন ডি নাসত্ব। তো চারটি অপশন আমরা দেখে নিলাম। এবার এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক তা আমরা জেনে নেব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অর্থাৎ ইন্দ্র বা দেবতা ইন্দ্র। নেক্সট কোশ্চেন 15 কি বলছে দেখো, আর্যদের প্রশাসনিক জীবনে রাজার পর কার স্থান ছিল? তো অপশনগুলো দেখে নিই আমরা, রানী, প্রধানমন্ত্রী, প্রদেশপাল এবং প্রধান পুরোহিত। তো আমরা চারটি অপশন জেনে গেলাম। এবার এই চারটির মধ্যে সঠিক অ্যান্সারটি কি হবে তা আমরা জানবো এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অর্থাৎ প্রধান পুরোহিত। নেক্সট কোশ্চেন 16, ঋগ্বেদের কোন মণ্ডলে বর্ণাশ্রম প্রথার উল্লেখ আছে? পঞ্চম, প্রথম, দশম, নবম। তো আমরা চারটি অপশন জেনে নিলাম। এবার এই চারটির মধ্যে কোন মণ্ডলে বর্ণাশ্রম প্রথার উল্লেখ পাওয়া যায় তা আমরা দেখে নেব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ দশম মণ্ডলে। নেক্সট কোশ্চেন 17, কোন বেদ থেকে ভারতীয় সঙ্গীতের উৎপত্তি হয়েছে? তো আমরা দেখিনি অপশনগুলো আগে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো আমরা চারটি অপশন জেনে গেলাম। এই চারটির মধ্যে সঠিক অ্যান্সারটি কি হবে তা আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অর্থাৎ সামবেদ। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 18, ঋগ্বেদে অগ্না নামে কে পরিচিত? তো ঋগ্বেদে কাকে অগ্না বলা হয়েছে? গরু, ঘোড়া, দেবতা, পিতা। এই চারটির মধ্যে সঠিক অ্যান্সারটি কি হবে তোমরা অপশনগুলো দেখে নিলাম। এবার এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি আমরা জেনে নিই এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ঘোড়া, গরু। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 19, হরপ্পার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? তোমরা অপশনগুলো দেখে নিই, গরু, ঘোড়া, কুকুর, ভেড়া। এই যে চারটি অপশন বললাম এর মধ্যে কোনটির ব্যবহার হরপ্পার অধিবাসীরা জানতো না তা আমরা জেনে নিই এবং এই কোশ্চেনটির
সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ঘোড়া। হরপ্পার অধিবাসীরা ঘোড়া ব্যবহার জানতো না। নেক্সট কোশ্চেন নাম্বার 20 কি বলছে দেখো, ঋগ্বেদের কোন মণ্ডল থেকে 10 রাজার যুদ্ধের উল্লেখ পাওয়া যায়? অপশন এ সপ্তম, অপশন বি তৃতীয়, অপশন সি নবম এবং অপশন ডি দশম। এই চারটির মধ্যে আমরা সঠিক অপশনটি কি হতে পারে তা জেনে নিই। এবং এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সপ্তম মণ্ডলে। ঋগ্বেদের সপ্তম মণ্ডলে 10 রাজার যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন 21, 21 নম্বর কোশ্চেন, আর্যদের নদীর দেবী কে ছিলেন? গঙ্গা, সাবিত্রী, উষা, সরস্বতী। তো চারটি দেবীর নাম আমরা জেনে নিলাম। এর মধ্যে কে আর্যদের নদীর দেবী ছিলেন সেইটির সঠিক উত্তর আমরা এবার জেনে নিই। এবং এই প্রশ্নটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সরস্বতী। এই পরের কোশ্চেনটি দেখো, কোশ্চেন 22 কি বলেছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি গঙ্গা নদীর দোয়াবে অবস্থিত? আলমগীরপুর, চান্নুদারো, বানোয়ালি এবং রোপার। তো আমরা চারটি অপশন দেখে নিলাম। এবার এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি আমরা জানবো। এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি কি হবে, যে এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হবে অপশন এ, আলমগীরপুর। নেক্সট কোশ্চেন 23 নম্বর কোশ্চেন কি বলেছে, বৈদিক যুগে গাভিষ্টি শব্দের অর্থ কি ছিল? পশুপালন, গোয়ালঘর, উপহার, যুদ্ধ। তোমরা চারটি অপশন জেনে নিলাম। এবার এই চারটির মধ্যে সঠিক অ্যান্সারটি আমরা জানবো। এবং এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে, বৈদিক যুগে গাভিষ্টি শব্দের অর্থ কি ছিল? এর অর্থ ছিল অপশন ডি, যুদ্ধ। দেখো তারপরের কোশ্চেন 24, বৈদিক যুগের কোন সংগঠনটি রাজা নির্মাণ করত? সভা, সমিতি, বিদত, সবগুলি। তো আমরা অপশনগুলো জেনে গেলাম। এবার এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি আমরা জানবো। এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, সমিতি। নেক্সট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন কি বলেছে, বেদে গো শব্দের উল্লেখ কতবার আছে? আমি অপশনগুলো দেখে নিই। 175, 250, 176, 150। তো আমরা জেনে গেলাম অপশনগুলো। এবার এর মধ্যে সঠিক অ্যান্সারটি আমরা জানবো। এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ 176 বার। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে, প্রশ্ন 26 কি বলেছে, লঘু হরপ্পা ও লঘু মহেঞ্জোদারো নামে কে পরিচিত? আমরা অপশনগুলো এক এক করে জেনে নিই। লোথাল, রোপার, বানোয়ালি এবং কালীবঙ্গান। আমরা চারটি অপশন জেনে গেলাম। এবারে সঠিক উত্তরটি আমরা জানবো। এবং এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে অপশন এ, লোথাল। নেক্সট কোশ্চেন দেখো 27 নম্বর কোশ্চেন, জৈন দাবেস্তায় উল্লেখিত আহুর মাজদা হলেন বিষ্ণু, মহাদেব, ইন্দ্র, বরুণ। তোমরা চারটি অপশন জেনে গেলাম। এবং এই চারটির মধ্যে সঠিক অ্যান্সারটি কি হবে, যে জৈন দাবেস্তায় উল্লেখিত আহুর মাজদা হলেন অপশন ডি, বরুণ দেবতা। এরপর পরের কোশ্চেন আমরা দেখব। কোশ্চেন 28, ত্রিদেব এর কল্পনা কোন যুগে শুরু হয়? হরপ্পা যুগে, ঋগ্বৈদিক যুগে, উপনিষদের যুগে, সবগুলি। তো আমরা সবগুলি আনসার দেখলাম, চারটি অপশন দেখলাম আমরা। এবার এর মধ্যে সঠিক অ্যান্সারটি জানবো। এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, উপনিষদের যুগে। নেক্সট কোশ্চেন 29, উপনিষদগুলির প্রধান বিষয়বস্তু কি ছিল? দর্শন, জ্যোতিষ, বিজ্ঞান, চিকিৎসা। তো আমরা এক এক করে চারটি অপশন দেখে নিলাম। এবার আমরা এর সঠিক অ্যান্সারটি জানব। এবং উপনিষদগুলির বিষয়বস্তু ছিল অপশন এ, অর্থাৎ দর্শন।
এরপর আমরা আজকের শেষের প্রশ্নটি জানব, এবং এই প্রশ্নটি হলো, দেখো, প্রশ্ন 30, বেদাঙ্গের সংখ্যা কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি? তো আমরা অপশনগুলো জানলাম, এবং আমরা সঠিক অ্যান্সারটি জানব। এবং বেদাঙ্গের সঠিক সংখ্যা কয়টি? সেই উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ 6টি।